আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের হোস্ট ডাক্তার মনির ভাইকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটিকে উপস্থাপন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালাম ভাইকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটিকে প্রেজেন্টেশন করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে। আজকে আমাদের জুমে উপস্থিত আছেন অনেক বিজ্ঞ ব্যক্তি, অনেক সম্মানী ব্যক্তি, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক লয়ার। আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম করছি লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে। আমি মোহাম্মদ তোফায়েল মজুমদার। সম্মানিত সুধীবৃন্দ, লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড মূলত অ্যাজ একটি সেলস এন্ড মার্কেটিং কোম্পানি, অ্যাজ লাইক সনি, র্যাঙ্কস, টসিবা, বাটারফ্লাই, এই কোম্পানিগুলো যেভাবে তাদের পণ্য বাজারজাত করছে, লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড তাদের নিজস্ব উৎপাদিত পণ্য বাজারজাত করছে। বাজারের বিপণন পদ্ধতি লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিপণন পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্নতার কারণে আমার আলোচনা চলাকালীন সময় আপনাদের মনে নানাবিধ প্রশ্ন জাগতে পারে। আমি রিকোয়েস্ট করছি প্রশ্নটুকু সরাসরি না করে জুম শেষে আমাদের প্রশ্নটি একটি পর্ব থাকবে, তখন চাইলে আপনি প্রশ্নটুকু করতে পারবেন। আজকে আপনি যাদের মাধ্যমে আমাদের এই হেলথ সেমিনারে আমন্ত্রিত হয়েছেন, ওনারা অত্যন্ত চমৎকার ভাবে আমাদের কোম্পানি থেকে স্বাস্থ্যগত বেনিফিট পেয়েছেন। ওনারা অত্যন্ত চমৎকার ভাবে আমাদের কোম্পানি থেকে অর্থনৈতিক বেনিফিট পেয়েছেন। ওনারা মনে করছেন এই দুইটা বেনিফিট আপনারা পেতে পারেন। সম্মানিত সুধীবৃন্দ, লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড মূলত দুইটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। প্রথম যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সেটা হচ্ছে স্বাস্থ্যগত বেনিফিট। দ্বিতীয় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সেটা হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট। স্বাস্থ্য হচ্ছে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় অমূল্য সম্পদ। হেলথ ইজ ওয়েলথ। দেখেন, আজকে আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি অসুস্থ, টাকার কোনো দাম আছে? কোনো দাম নাই। আজকে আপনি কোটি টাকার মালিক, আপনি স্ট্রোক করে বাসায় প্যারালাইসিস হয়ে শুয়ে আছেন, টাকার কোনো দাম আছে? কোনো দাম নাই। লিভিং গ্লোবাল অফার করছেন চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার একটি হেলথ মেডিসিন। যদি সত্যিকার অর্থে হেলথ মেডিসিনটা চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার হয়ে থাকে, তাহলে অবশ্যই মেডিসিনটা জমে থাকা প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে এট ফার্স্ট হচ্ছে আমরা হেলথ মেডিসিনটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আলোচনা করব কোম্পানির আয়ের পদ্ধতিটা নিয়ে। হেলথ মেডিসিনটা আলোচনা করার আগে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কোন কোন চিকিৎসা পদ্ধতি ছিল, সেই চিকিৎসা পদ্ধতির সাথে আমরা একটি পরিচিত হয়ে নেব। সম্মানিত সুধীবৃন্দ, এই পৃথিবীর সৃষ্টি লগ্নে প্রথম যে চিকিৎসা পদ্ধতির আবির্ভাব হয়, যিনি চিকিৎসা পদ্ধতির জনক ছিলেন ডক্টর লোকমান হেকিমি চিকিৎসা পদ্ধতি। ওই সময়কালে মানুষ চিকিৎসা নিত গাছের লতা, পাতা, ছাল, রস দিয়ে। ওই সময়কালের এভারেজ মানুষের গড়াই ছিল 800 থেকে 1000 বছর। কিন্তু ওই চিকিৎসা পদ্ধতিটা সারা পৃথিবীর মানুষকে অ্যাকুমুলেট করতে পারে নাই, যার ফলে এই চিকিৎসা পদ্ধতিও ছিল আরেকটা চিকিৎসা পদ্ধতির পরিবর্তন আসে। ঠিক তখন যে চিকিৎসা পদ্ধতিটা আসে, যিনি চিকিৎসা পদ্ধতির জনক ছিলেন ডাক্তার হ্যানিম্যান। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, জার্মান টেকনোলজি। এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটাকে আমরা ব্যবহার করছি, তখনও আমাদের এভারেজ গড়াই ছিল 200 থেকে 400 বছর। কিন্তু এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিও সারা পৃথিবীর মানুষকে একত্রিত করতে পারে নাই, যার ফলে এটার আরেকটা পরিবর্তন আসে। ঠিক তখন যে পরিবর্তনটা আসে, যিনি পরিবর্তনের জনক ছিলেন ডাক্তার ইবনে সিনা। সিনথেটিক ড্রাগ মেডিসিন। এই সিনথেটিক ড্রাগ মেডিসিনটাকে ব্যবহার করছি 50 থেকে 60 বছর। এখন আমাদের বর্তমান গড়াই হচ্ছে 60 থেকে 66 বছর। তারপরে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম? বলা হচ্ছে যেভাবে আমরা ড্রাগ ব্যবহার করছি দৈনন্দিন, এভাবে যদি আমরা ড্রাগ ব্যবহার করতে থাকি, 2030 সাল নাগাদ আপনার আমার বডিতে আর কোনো ড্রাগ কাজ করবে কিনা এটা নিয়ে সন্দিহান চিকিৎসক দল। শুধু তাই না, ড্রাগের জগতে সবচেয়ে যে বিগেস্ট অ্যান্টিবায়োটিকের যে গ্রুপটা, সেই গ্রুপের নাম হচ্ছে মেরিপেনাম। এই মেরিপেনাম ড্রাগটা অনেক পেশেন্টের ক্ষেত্রে কাজ করছে না স্টিল নাও। এটার উপরে পুরো এশিয়াতে আর কোনো ড্রাগ নাই, তাহলে মানুষ কোথায় যাবে? তার মানে পুরো এশিয়ার সকল মানুষ, বাংলাদেশ সহ, আমরা একটু ধ্বংসের মধ্যে আছি, ধ্বংসযজ্ঞের মধ্যে আছি। এই ধ্বংস থেকে বাঁচার জন্য লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড মূলত এটি চমৎকার মেডিসিন ইন্ট্রোডিউস করেছেন। আজকে সেই মেডিসিনটা নিয়ে আলোচনা করব। অলরেডি যে মেডিসিনটা রিকগনাইজ হয়েছেন চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার হিসাবে। সম্মানিত সুধীবৃন্দ, আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সে তথ্যটা হচ্ছে সামান্য ভুলে 4 কোটি মানুষের মৃত্যুর সংখ্যায় উচ্চ ঝুঁকিতে যারা। ক্রমবর্ধমান হারে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে যাওয়ার ফলে আগামী বছরগুলোতে লাখ লাখ মানুষের মৃত্যু হইতে পারে। এতে বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থার উপরে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশ্ববাসীকে সতর্ক করে এমন সব তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধান চিকিৎসক কর্মকর্তা। উনি বলছেন 2025 সালে দ্বিগুণ মানুষ মারা যাবে অ্যান্টিবায়োটিক কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে। শুধু তাই না, 4 কোটি মানুষ মারা যাবে অ্যান্টিবায়োটিক কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে। তার মানে পুরো পৃথিবী আজকে একটি ধ্বংসযজ্ঞের মধ্যে আছেন। এই ধ্বংস থেকে বাঁচার জন্য চিকিৎসা বৈজ্ঞানিকদের গবেষণা করে একটু রেজাল্ট আবিষ্কার করেন, একটু মেডিসিন আবিষ্কার করেন। লিভেন গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড মূলত সেই মেডিসিনটাকে নিয়ে কাজ করেন, স্টেম সেল টেকনোলজি, যেটা অলরেডি খ্যাতি পেয়েছেন। আবার বলছি, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার মেডিসিন হিসাবে। সম্মানিত শুধুবিন্দু, আমরা প্রত্যেকটা মানুষ একটি মাত্র কোষ থেকে সৃষ্টি, আর এই কোষের নাম হলো জাইগোট। আদি কোষ, মাদার কোষ, ব্রণ কোষ। এই কোষ ক্ষতিগ্রস্ত টিস্যুকে মেরামত করতে পারে। গবেষকরা ধারণা করছেন এই স্টেম সেলকে সতেজ রেখে মারাত্মক রোগ থেকে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্টেম সেলের শক্তি প্রবাহ ধীরে ধীরে কমতে থাকে, বিদায় আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ি, বার্ধক্যে উপনীত হয়ে পড়ি। দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ একটি মাত্র কোষ থেকে সৃষ্টি। বাবা এবং মায়ের মিলনের মধ্য দিয়ে শুক্রাণু, বিজ্ঞান বলছেন একবার দৈহিক মিলনে 54 লক্ষ শুক্রাণু বের হয় পুরুষের শরীর থেকে, মায়ের বডি থেকে ডিম্বাণু। এই লক্ষ লক্ষ শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যেই কোষটা সবচাইতে বেশি শক্তিশালী, ওই একটি মাত্র কোষ থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনটা শুরু হয়েছে। আর এই কোষটাই যখন মাতৃগর্ভে মিলিত হয়, এটা নাম দিয়েছেন জাইগোট। আদি কোষ, মাদার কোষ, ব্রণ কোষ। এই একটি মাত্র কোষ থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনটা শুরু হয়েছে। সম্মানিত শুধুবিন্দু, পরবর্তীতে 220টা কোষে আমরা বিভাজন হই। আর এই 220টা কোষের মধ্যে 78টা কোষের মাধ্যমে 78টা অর্গানে পরিণত হই। পরবর্তীতে এই পৃথিবীতে পদার্পণ করি। বলা হচ্ছে আপনার আমার ব্রেনটা সৃষ্টি হয়েছে একটি মাত্র কোষ থেকে, যে কোষটার নাম হচ্ছে নিউরন সেল। আপনার আমার হার্টটা সৃষ্টি হয়েছে একটি মাত্র কোষ থেকে, যে কোষটার নাম হচ্ছে কার্ডিওমাইসিন। রেড ব্লাড সেল একটি মাত্র কোষ থেকে, হোয়াইট ব্লাড সেল একটি মাত্র কোষ থেকে। আপনার আমার কিডনিটা নেফ্রন কোষ থেকে। আপনার আমার যে হাড়গুলা 4টা কোষ থেকে সৃষ্টি, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এক কথায় হোল বডিতে 78টা ফাংশনাল অর্গান, প্রত্যেকটা অর্গান সৃষ্টি হয়েছে একটি একটি কোষ থেকে। সম্মানিত শুধুবিন্দু, আমরা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই, চিকিৎসা বৈজ্ঞানিকদের গবেষণা করে দেখেছেন আপনার আমার টোটাল বডিতে একটু অটো হিলিং সিস্টেম কাজ করে। প্রতিদিন লক্ষ লক্ষ কোষ জন্ম নেয়, এটা আল্লাহ প্রদত্ত সিস্টেম। আবার প্রতিদিন লক্ষ লক্ষ কোষ মারা যায়, এটাও আল্লাহ প্রদত্ত সিস্টেম। চিকিৎসা বৈজ্ঞানিকরা এটাও গবেষণা করে বের করেছেন আপনার আমার টোটাল বডির পা থেকে মাথা পর্যন্ত যেই কোনো রোগ জন্ম নেওয়ার পিছনে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওই অর্গানে যখন কোষটা মারা যাবে তখনই মূলত অসুস্থ হয়ে পড়বো, অন্যত অসুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। বেসিক্যালি যখন আমরা অসুস্থ হওয়ার পর আমাদের প্রথম চয়েস থেকে আমরা ডক্টরের কাছে যাব। দেখেন, আমরা ডক্টরের কাছে যখন আমরা গ্যাস্ট্রিকের প্রবলেমটা নিয়ে যাই, ডক্টর সর্বপ্রথম 2 টাকাতে একটি ড্রাগ প্রেসক্রিপশন করে থাকেন। চমৎকার বিষয় হচ্ছে 2 টাকার গ্যাস্ট্রিকের ওষুধটা যখন 6 মাস কন্টিনিউ করি, এটা আর আমাদের বডিতে কাজ করে না। ফার্দার যখন ডক্টরের কাছে প্রেসক্রিপশন নিয়ে যায়, ডক্টর গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে থাকেন, কিন্তু ওটার দাম হচ্ছে 6 টাকা। 6 টাকার গ্যাস্ট্রিকের ওষুধটা যখন আরো 6 মাস কন্টিনিউ করি, তখন এটাও কাজ করে না। তখন ডক্টর দিচ্ছেন 20 টাকা দামের, 10 টাকা দামের গ্যাস্ট্রিকের ওষুধ। তখন ডক্টর দিচ্ছেন 20 টাকা দামের গ্যাস্ট্রিকের ওষুধ। তখন ডক্টর দিচ্ছে 30 টাকা দামের গ্যাস্ট্রিকের ওষুধ। ইভেন সকালে একটা ইনজেকশন দিচ্ছে 120 টাকা, সন্ধ্যা একটা ইনজেকশন দিচ্ছে 120 টাকা। 240 টাকা দামের ইনজেকশন নেওয়ার পরে ওই পেশেন্টটা ওই দিনের জন্য ভালো থাকেন। তাহলে অ্যাকচুয়ালি মূলত গ্যাস্ট্রিকের ড্রাগটা আমরা যারা খেয়েছি মূলত কি উপকার করছে না ক্ষতি করেছেন? 100% এটা আপনার আমার ক্ষতি করেছে। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? গ্যাস্ট্রিকের ড্রাগটা মূলত আপনার আমার পাকস্থলী কোষের ক্ষেত্রে কোনো কাজ করতে পারে নাই। দ্যাটস ওয়াই প্রবলেমটা না কমে এই প্রবলেমটা অনেক গুণ বেড়ে গিয়েছে। সম্মানিত শুধুবিন্দু, আজকে জমে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে আমি ইন্ডিকেট করে বলছি, যাদের গ্যাস্ট্রিক আছেন, আপনি যদি বাজেট করেন আমি 10 লক্ষ টাকার গ্যাস্ট্রিকের ড্রাগ খাবো, আপনার গ্যাস্ট্রিকটাকে ভালো হবে? কখনোই পসিবল না। আপনি যদি 1 কোটি টাকার গ্যাস্ট্রিকের ড্রাগ খাওয়ার জন্য সিদ্ধান্ত নেন, আপনার গ্যাস্ট্রিকটাকে ভালো হবে? কখনোই পসিবল না। বিকজ অফ গ্যাস্ট্রিকের ড্রাগটা আপনার আমার পাকস্থলী কোষ তৈরি করতে সক্ষম না, ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়ে গিয়েছি। সম্মানিত শুধুবিন্দু, প্রশ্ন হলো শুধু গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কি রোগের পরিমাণটা বাড়ে, নাকি সকল রোগের ক্ষেত্রে রোগের পরিমাণটা বাড়ে?
দেখেন আমরা যখন স্ট্রোক করি তখন আমরা হসপিটালে যাই, আমাদের প্রথম চয়েস থাকে আমরা হসপিটালে যাব। আধুনিক ডক্টরের চিকিৎসা চলতেছে, আধুনিক ড্রাগের চিকিৎসা চলতেছে, এনআইসিইউ চলতেছে, আইসিইউ চলতেছে। ঠিক ইন দ্য মিন টাইম ওই হাসপাতালে সেকেন্ড টাইম আমরা স্ট্রোক করছি, সেকেন্ড টাইম আমরা হার্টে অ্যাটাক করছি। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারের ড্রাগটা যদি আপনার আমার ব্রেনের কোষের জন্য, হার্টের কোষের জন্য ইনস্ট্যান্ট কাজ করতো, সেকেন্ড টাইম তো আমি স্ট্রোক, সেকেন্ড টাইম তো আমি অ্যাটাক করার কথা না। সম্মানিত সুধীবৃন্দু, দেখেন আমরা যখন কিডনিতে প্রবলেমে পড়ি, যখন আমরা প্রথম ডক্টরের কাছে যাই, সিরিয়াম কিডনিটা টেস্ট করি, ওই দিন কিন্তু ডক্টর বলে নাই আপনাকে ডায়ালিসিস করার জন্য, তার মানে আপনার কিডনির অ্যাক্টিভিটিস ভালো। 2 থেকে 3 মাস যখন আমরা ডাক্তারের পরামর্শ নেই, 2 থেকে 3 লাখ টাকা খরচ করি, ম্যাক্সিমাম টাইম ডক্টর বলে থাকেন এই মুহূর্তে যদি আপনি কিডনি ডায়ালিসিস না করেন আপনাকে বাঁচানো যাবে না। আমার প্রশ্ন হচ্ছে ডক্টরের চেম্বারে যখন আমি আসছিলাম 1 থেকে 2 মাস অথবা 3 মাস আগে, তখন তো ডক্টর আমাকে ডায়ালিসিসের কথা বলেন নাই, তারপরে আমার কিডনির পজিশন ভালো ছিল। আমি 3 মাস পর্যন্ত ডক্টরের পরামর্শ ছিলাম, ডক্টরের ড্রাগ ব্যবহার করেছি, তার মানে ডাক্তারের ড্রাগ ব্যবহার করার পর আমার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। সম্মানিত সুধীবৃন্দু, আপনারা যারা আজকে যারা জমি উপস্থিত হয়েছেন, যারা যে পরিমাণে অসুস্থ, আপনি যদি সুস্থ হওয়ার জন্য বাজেট করেন আমি 1 কোটি টাকা ড্রাগ ব্যবহার করব, আপনি কি সুস্থ হতে পারবেন? পারবেন না। বিকজ অফ ড্রাগ আপনার আমার বডির কোষ তৈরি করতে সক্ষম না, ইতিপূর্বে সেটাকে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। সম্মানিত সুধীবৃন্দু, আপনার আমার যে কোষটা মারা গিয়েছেন সেই কোষটা অ্যাকচুয়ালি ড্রাগ তৈরি করতে সক্ষম না, আমাদের আজকের স্লাইড থেকে সেটাকে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আপনার আমার যে কোষটা মারা গিয়েছেন সেই কোষটা থেকে নতুন করে যদি কোষ জন্ম দেওয়া যায়, জীবন্ত কোষ যদি তৈরি করা যায়, অসুস্থ কোষটাকে যদি সুস্থ করা যায়, ড্যামেজ কোষটাকে যদি রিপেয়ার করা যায়, সেই ক্ষেত্রে যে কোনো মানুষ সুস্থ হবে কিনা? অবশ্যই মানুষটা সুস্থ হবেন। এইটাকে নিয়ে মূলত গবেষণা স্টার্ট করেন 1962 সনে জাপানের শিনিয়া মানাকা, যুক্তরাজ্যের জন গার্ডেন আবিষ্কার করেন কিভাবে দেহকোষ থেকে স্টেম সেল তৈরি করা সম্ভব। এরপর বৈজ্ঞানিকরা এর প্রয়োগ নিয়ে অনেক কাজ করেন। 2012 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার লাভ করেছেন ব্রিটেনের সার্জন গার্ডেন, জাপানের শিনিয়া মানাকা। তাদের আবিষ্কার মানব দেহের অনেক জটিল রোগ নিরাময় করতে সাহায্য করতে পারবে। এই হচ্ছে দুজন বৈজ্ঞানিক, ডক্টর সার্জন গার্ডেন, শিনিয়া মানাকা। সম্মানিত সুধীবৃন্দু, 2012 সালে রিকগনাইজ হয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। এই মেডিসিনটা হচ্ছে 100% চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 2013 সালে, 2016 সালে, 2019 সালে 4 বার নোবেল পুরস্কার পেয়েছেন। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আমাদের স্টেম সেল মেডিসিনটা মূলত কিভাবে আপনার বডিতে কাজ করবে, আপনার আমার টোটাল বডির কোথায় কোষটা মারা গেছে ওই জন্য স্পেসিফিক এটাকে আমরা কেউ বলতে পারবো না। এই মেডিসিনটার প্রথম কাজ হচ্ছে ইতিমধ্যে যে জায়গায় আপনার কোষটা মারা গিয়েছে সেই জায়গায় সেই কোষটাকে জীবন্ত কোষে রূপান্তরিত করবে। দ্বিতীয়ত যে কোষটা আপনার অসুস্থ সেই কোষটাকে সুস্থ করবে, যেই কোষটা আপনার ড্যামেজ সেই কোষটাকে রিপেয়ার করবে। প্রতিদিন আল্লাহ প্রদত্ত যে কোষটা আপনার আমার বডিতে উৎপাদন হচ্ছে সেই কোষের উৎপাদন ক্ষমতাটাকে বাড়িয়ে দিবে, যে কোষটা মারা যাচ্ছে মারা যাওয়ার প্রবণতা কমিয়ে দিবে। ফাইনালি আপনার আমার টোটাল বডিতে ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্ট করবে, ইমিউনিটি সিস্টেম বুস্ট করবে। এই মেডিসিনটাকে ব্যবহার করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দাবি করছে মৃত্যুর 1 দিন পর্যন্ত সুস্থ থাকা সম্ভব। যদি সত্যিকার অর্থে মেডিসিনটা নোবেল পুরস্কার পেয়ে থাকে এবং এই মেডিসিনটা হোল বডির পা থেকে মাথা পর্যন্ত কোর্স তৈরি করে থাকে, তাহলে মেডিসিনটা কি জীবনের মেডিসিন না মরণের মেডিসিন? অবশ্যই মেডিসিনটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জীবনের মেডিসিন। সম্মানিত সুধীবৃন্দু, আমরা যারা আজকে জুম উপস্থিত হয়েছি অবশ্যই মেডিসিনটাকে ব্যবহার করার জন্য আমরা সিদ্ধান্ত নেব। আমাদের সেই মেডিসিনের নাম হচ্ছে স্টেম সেল টেকনোলজি প্রাইম মিরাসেল, যেটা ট্রিপল স্টেম সেল, গ্র্যাপ স্টেম সেল, অ্যাপল স্টেম সেল, ব্লুবেরি স্টেম সেল, যেটা ওয়ার্ল্ডের টপ স্টেম সেল কোম্পানি থেকে মূলত কোম্পানি এই প্রোডাক্টটিকে মূলত কোম্পানি হায়ার করেছেন, যেটা অলরেডি রিকগনাইজ হয়েছে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার হিসেবে। সম্মানিত সুধীবৃন্দু, আপনাদেরকে আমি আরেকটা চমৎকার পার্থক্য দেখাবো। এই প্রথম একটি মাত্র কোষ থেকে আপনার আমার জীবনটা শুরু হয়েছে, যে কোষটার নাম হলো জাইগোট। এই স্টেম সেল থেকে 78টা ফাংশনাল অর্গান আপনার আমার সৃষ্টি হয়েছে। এই 78টা ফাংশনাল অর্গানের একটি অর্গানের নাম হচ্ছে নার্ভাস সেল, ব্লাড সেল, বোন সেল, ফ্যাট সেল, মাস্কাল সেল। এখন এই ব্লাড সেলের একটা নেচার আছে। নেচারটা কি? ধরুন আজকে যে আপনার বডিতে ব্লাডটা উৎপাদন হয়েছে সর্বোচ্চ এটার মেয়াদকাল হচ্ছে 120 দিন, এর মধ্যে এটা মারা যাবে, এটা অটোমেটিক্যালি প্রসেস। উদাহরণস্বরূপ আজকে ধরুন 1 লক্ষ ব্লাড কোষ মারা গেল, এটার ঘাটতি কে ফিল আপ করবে? স্টেম সেল, আল্লাহ প্রদত্ত দায়িত্ব এটার ঘাটতি থেকে ফিল আপ করবেন। বোন সেল মারা গেল, স্টেম সেলের ঘাটতি থেকে ফিল আপ করবেন। প্রবলেমটা হয় কখন?
ধরুন আজকে 1 লক্ষ ব্লাড কোষ মারা গেল, স্টেম সেল তৈরি করলো 60,000, তাহলে আজকের দিনে ঘাটতি হলো কত? 40,000। পরের দিন মারা গেল 1 লক্ষ, স্টেম সেল তৈরি করলো 60,000, ঘাটতি হলো কত? 40,000। হিমোগ্লোবিন থাকার কথা 13 অথবা 14, হিমোগ্লোবিনটা চলে আসছে অলরেডি আপনার 10-এ। দেখেন যখন হিমোগ্লোবিন 10 চলে আসছে, আমাদের প্রথম চয়েস থাকে ডক্টরের কাছে যাব, হেমাটোলজিস্ট ডিপার্টমেন্টে যিনি চিফ, আমাদের প্রথম পছন্দ থাকে ওনার কাছে যাব। দেখেন হিমোগ্লোবিন 10 নিয়ে যখন ডক্টরের কাছে যাব, ওই দিন কিন্তু ডক্টর আপনাকে বলে নাই ব্লাড দেওয়ার জন্য, তার মানে আপনার ব্লাডের অ্যাক্টিভিটিস ভালো। 2 থেকে 3 মাস যখন আমরা চিকিৎসা নেওয়া শুরু করি, ম্যাক্সিমাম টাইমে ডক্টর বলে থাকেন এই মুহূর্তে যদি আপনার পেশেন্টকে ব্লাড না দেন, পেশেন্টটাকে বাঁচানো যাবে না, অলরেডি আপনার হিমোগ্লোবিন চলে আসছে 7 পয়েন্টে। তবে ডক্টর কাছে যাওয়ার আগে আপনার হিমোগ্লোবিন ছিল 10 পয়েন্টে, ডক্টর কাছে যাওয়ার পর আপনার হিমোগ্লোবিন চলে আসছে 7 পয়েন্টে। তবে ডাক্তারের ড্রাগ ইউজ করার পরে অ্যাকচুয়ালি আপনার আমার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? ডেফিনেটলি ক্ষতি হয়েছে। তার মানে ডাক্তারের ড্রাগ আবার প্রমাণ করলো আপনার আমার ব্লাড কোষ তৈরি করতে ব্যর্থ, সক্ষম না। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সকলের মাঝে আমি একটু প্রশ্ন রাখতে চাই, মূলত অ্যাকচুয়ালি প্রবলেমটা কি ব্লাডের ছিল নাকি কোষের ছিল? অবশ্যই প্রবলেমটা কোষের ছিল, ব্লাডের কোনো প্রবলেম ছিল না। অ্যাকচুয়ালি ডক্টর হচ্ছে রক্তের, ডক্টর কোষের না। ঠিক ডক্টর যেরকম রক্তের, কোষের না। ডক্টরের কাছে যাওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ব্লাড ক্যান্সার হয়েছি, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে। ঠিক ডক্টর হচ্ছে ব্রেনের, ব্রেনের কোষের না, যার ফলে স্ট্রোকের পরিমাণটা আমাদের বাড়তে থাকে। ডক্টর হার্টের, হার্টের কোষের না, যার ফলে আমাদের অ্যাটাকের পরিমাণটা বাড়তে থাকে। ডক্টর কিডনির, কিডনির কোষের না, যার ফলে ডায়ালিসিসের পরিমাণটা বাড়তে থাকে। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আমাদের হোল ডক্টর হচ্ছেন অর্গানের, কোষের না। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা হচ্ছে মূলত কোষের। আর ডাক্তার কোষের চিকিৎসা করার ক্ষমতা রাখে না, ড্রাগ কোষের চিকিৎসা করার ক্ষমতা রাখে না। লিভেন গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মিরাসেল যে মেডিসিনটাকে নিয়ে আসছেন, এই মেডিসিনটা 100% আপনার আমার টোটাল বডির 78টা ফাংশনাল অর্গানের সেলটাকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করবে, হোল বডি ভালো থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, স্টেম সেল চিকিৎসায় হার্টের সমস্যার স্থায়ী সমাধান। দেখেন ব্যথা নিয়ে যখন আমরা ডক্টরের কাছে যাই, ডক্টর কমন একটা কথা বলেন যে আপনার হাঁটু ক্ষয়, মাজা ক্ষয়। আধুনিক ডক্টর এবং হসপিটাল সেটাকে বলছে 99% এই ধারণাটা ভুল। চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার হচ্ছে স্টেম সেল। হাঁটু রাষ্ট্রীয় আর্থ্রাইটিস সহ যেই কোনো হাড় জোড়া সর্বদূরে চিকিৎসা পদ্ধতি হলো কোষের পুনর্জন্ম পদ্ধতি। তাহলে ডক্টর যে ক্ষয় বলেছেন, অ্যাকচুয়ালি কি সেটা কি ক্ষয় ছিলেন? অ্যাকচুয়ালি সেটা ক্ষয় ছিলেন না। অ্যাকচুয়ালি প্রবলেমটা ছিল কোষের উৎপাদন কমে গিয়েছেন। ডক্টর এটা কি ক্ষয় বলেছেন অ্যাকচুয়ালি? যেমন আমার মা 2017 সাল থেকে একজন ব্যথার পেশেন্ট, 20 সালে গিয়ে ডক্টর এমআরআই করার পরে ডক্টর বলছেন ওনার দুইটা ক্ষয়, হাঁটু ক্ষয়, মাজা ক্ষয়। উপায়টা কি? ইনজেকশন দিতে হবে। উপায়টা কি? সার্জারি করতে হবে। আমার মায়ের বক্তব্য বলছে আমি অপারেশন করবো না, আমি সার্জারি করবো না। ডক্টর বিরক্ত হয়ে 2021 সালে ঢাকাতে রেফার করলো। ধানমন্ডিতে আমার মা চিকিৎসা নিচ্ছেন। 9 মাস চিকিৎসা নেওয়ার পরে ওনার নিজের চুলটাকে নিজে বাঁধতে পারছেন না ব্যথার কারণে, নিজের কাপড়টাকে নিজে ধুতে পারতেছেন না ব্যথার কারণে। এতটা মারাত্মক ভয়াবহ প্রবলেম সৃষ্টি হয়েছে আমার মায়ের। আলহামদুলিল্লাহ আমি যখন 2022 সালে এই মেডিসিনটা সন্তানটা পাই, অ্যাকচুয়ালি মূলত বোন সেলটা এই মেডিসিনটা রিজেনারেট করবে, যখন আমি এটাকে স্টাডি করি, অ্যানালাইসিস করি, তখন আমি অ্যাকচুয়ালি সেখান থেকে প্রমাণটা পেয়ে যাই। অ্যাকচুয়ালি যদি বোন সেলটা রিজেনারেট হয়, তাহলে আমার মায়ের তো ব্যথা ভালো হয়ে যাবে। আমার মাকে উদ্দেশ্য করে মূলত আমি স্টেম সেল টেকনোলজির মেডিসিনটার সাথে মূলত আমি পরিচিত হই, লিভিং গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সাথে মূলত পরিচিত হই। আমার মায়ের জন্য আমি মেডিসিনটা কেনার পরে আমার মা যখন মেডিসিনটা পারচেস করেন, আলহামদুলিল্লাহ 2 মাস আমার মা যখন মেডিসিনটা ব্যবহার করেন, নিজের চুলটা নিজে বাঁধতে পারেন, নিজের কাপড়টা নিজে ধুতে পারেন। ইতিমধ্যে অসংখ্য ব্যথার পেশেন্ট আমাদের স্টেম সেল মেডিসিনটি ব্যবহার করার মাধ্যমে সুস্থ হয়েছেন। 44 বছর ব্যথা ট্রাই করছেন বিভিন্ন হসপিটাল, বিভিন্ন ডক্টর, ইভেন দেশের বাইরে, ভালো হচ্ছেন না। আমাদের মেডিসিনটা যখন ব্যবহার করেন প্রফেসর মফিজুর রহমান সাহেব, 40 দিন পরে যখন ওনার অনুভূতি আমরা শুনতে চাই, তখন উনি বলছেন যে আমার পূর্ণ জীবন ফিরে পেয়েছি। আপনারা চাইলে ইউটিউব থেকে আমাদের ডক্টর মফিজুর রহমানের আপনারা চাইলে সেখান থেকে ওনার তথ্যটাকে আপনারা চাইলে জেনে নিতে পারবেন। কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, 100% ন্যাচারাল মূলত আমাদের যে মেডিসিনটা মূলত। সম্মানিত সুধীবৃন্দু, লিচিং ইয়ান তিনি 256 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। ওনার জীবনে পড়ে যেটা আমরা পাই, দুর্গম পাহাড়ে বসবাস করতেন। আচ্ছা বলুন তো, দুর্গম পাহাড়ে জন্য বসবাস করতেন, ওখানে কি সিঙ্গারা ছিল, পেঁয়াজি ছিল, বার্গার ছিল?
অবশ্যই খাবারগুলো ছিল না। 100% খাবারটা ছিল ন্যাচারাল খাবার এবং 100% খাবারটা ছিল কোষের খাবার, যার সবাই কিন্তু উনি চমৎকার হায়াত পেয়েছিলেন। ওনার জীবনী পড়ে যেটা আমরা পাই, উনি ব্যক্তি জীবনে প্রায় 23 বার বিয়ে করার সুযোগ পেয়েছিলেন, 200 সন্তানের জনক ছিলেন শুধুমাত্র ন্যাচারাল খাবার খাওয়ার কারণে। এবং এই ন্যাচারাল খাবারটাকে মূলত ওনার কোষটাকে রিজেনারেট করেছে, কোষটাকে সুস্থ রেখেছে। তাহলে আমাদের লিভেন গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার যে মেডিসিনটা নিয়ে আসছেন, মিরাসেল, প্রাইম মিরাসেল, এই মেডিসিনটার মাধ্যমে মূলত আমাদের কোষটাকে রিজেনারেট করতে পারবো, আমরা সুস্থ থাকবো মৃত্যুর আগ দিন পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, পাশে স্ক্রিনে একজন ভদ্রলোক সোরি ম্যাকজো, যিনি 146 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন চমৎকার ভাবে শুধুমাত্র কোষের খাওয়ার কারণে, ন্যাচারাল খাওয়ার কারণে মূলত উনি চমৎকার রেজাল্ট পেয়েছেন। পাশে স্ক্রিনে দেখেন একজন বালক গাছের ঝালে পানি না ঢেলে, গাছের পাতায় পানি না ঢেলে গাছের শিকড়ে পানি ঢালতেছেন। আচ্ছা বলুন তো, যদি গাছের ঝালে পানি ডালতো, গাছের যদি পাতায় পানি ডালতো, গাছটাকে সতেজ হইতো? অবশ্যই না। দেখেন বর্তমানে আমরা যারা চিকিৎসা করছি ব্র্যান্ড দিয়ে, মূলত আমাদের অ্যাকচুয়ালি চিকিৎসাটা হচ্ছে ঝালে, অ্যাকচুয়ালি চিকিৎসাটা হচ্ছে পাতায়। দেশটাই মূলত আমরা অসুস্থ হওয়ার পরে আমরা অসুস্থ হইতেই থাকি, অসুস্থ হইতেই থাকি, আমাদের রোগ ভালো হচ্ছে না। বিকজ আমাদের চিকিৎসাটা হচ্ছে ঢালে এবং পাতায়। গাছের যেরকম মূলে যখন আপনি পানি না দিবেন, গাছটা ভালো থাকবে না, পাতা মানের ভালো থাকবে না, ডাল মানের ভালো থাকবে না। তারা আত্মার মাসের মূলটা হচ্ছে আত্মার মাসের মূলটা হচ্ছে কোষ। আমরা যদি কোষের চিকিৎসা নিতে পারি, তাহলে আমাদের হোল বডি ভালো থাকবে। সম্মানিত সুধীবৃন্দু, করোনা চিকিৎসা নতুন দেশে স্টেম সেল থেরাপি, কালের কণ্ঠ অনলাইন 25 এপ্রিল 2020 মূলত এই রিপোর্ট থেকে টেলিকাস্ট করেছেন। কেন 7 জন কোভিড পেশেন্ট যারা মৃত্যুপথ যাত্রী, এই 7 জন পেশেন্টকে গতানুগতিক চিকিৎসা কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না, যাদের হার্ট, কিডনি, লিভার সবকিছু অকেজো হয়ে গিয়েছে। এই 7 জন পেশেন্টকে স্টেম সেল মেডিসিনটা ব্যবহার করার পরে এই 7 জন পেশেন্ট সুস্থ হয়েছে। দেখবেন সারা পৃথিবীর মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এটাকে কভারেজ করেন। সম্মানিত সুধীবৃন্দু, হার্ট অ্যাটাকের মৃত্যু পেশেন্ট দিয়ে স্টেম সেল প্রোটিন নতুন হৃদকোষ তৈরি করতে সক্ষম। ইতিমধ্যে আমাদের মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে যে পেশেন্টের ফেস মেকার বসানোর কথা ছিল, আমাদের মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে আর ফেস মেকার বসানো লাগে না। ইতিমধ্যে হার্টের 95% ব্লক আমাদের মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে সেই ব্লকটা 65% তুলে একটা মাত্র তুলে দিলেন। সম্মানিত সুধীবৃন্দু, পায়ের শিরা পথে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তৈরি করতে পারে নতুন শিরা। ইতিমধ্যে হার্টে যেরকম আমাদের ব্লক হচ্ছে, পায়ে মূলত আমাদের ব্লক হচ্ছে, এই ধরনের একটি পায়ের ব্লকের পেশেন্টকে ভালো করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের কুমিল্লাতেই মূলত এই পেশেন্টটা ছিল আমাদের মুজাফফরগঞ্জের আমিন ভাই টিমের মূলত মিস জরিনা আপা, জিনার পায়ে ব্লক হয়ে গিয়েছেন, পুরো শরীর ওনার ফুলে গিয়েছেন, পানি চলে আসছেন, নিঃশ্বাস নিতে পারতেছেন না। যখনই আমাদের চিকিৎসাটা স্টার্ট করেন, 2 মাস যখন উনি আমাদের চিকিৎসাটা স্টার্ট করেন, ডক্টর যেখানে বলছেন মাস্ট বি অপারেশন, 2 মাস মেডিসিনটা ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ জরিনা আপা এখন সুস্থ আছেন, আর ওনার অপারেশন লাগে নাই। ইতিমধ্যে ক্যান্সার ভালো করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের লাকসামের ডক্টর মনির ভাই ইতিমধ্যে 30 জন ক্যান্সারের পেশেন্টকে আমাদের মেডিসিনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করতে সক্ষম হয়েছেন। এই স্টেম সেলকে আঁকড়ে কোভিডের সঙ্গে লড়াই করে নতুন আশা শোনাচ্ছেন গবেষক দল। তথ্য মনে মুখ্যমন্ত্রী আনন্দবাজার পত্রিকা মূলত এই রিপোর্টটিকে প্রকাশিত করেছেন। সম্মানিত সুধীবৃন্দু, আমাদের মেডিসিনটি ব্যবহার করার মাধ্যমে ইতিমধ্যে যাদের একজিমার প্রবলেম ছিল, আমাদের মেডিসিনটি ব্যবহার করার মাধ্যমে সেই প্রবলেমের সলিউশন হয়ে গিয়েছেন। যাদের মারাত্মক অ্যালার্জির প্রবলেম ছিল, সেই প্রবলেমটি মূলত সলিউশন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি যাদের ইনফার্টিলিটি প্রবলেম আছে, 16 বছর ট্রাই করছে বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা হচ্ছে না। বাচ্চা না হওয়ার কারণটা কি? হয় পুরুষের শুক্রাণু দুর্বল, অথবা আমাদের মায়েদের ডিম্বাণু দুর্বল, অথবা অবারিত চর্বি, অথবা কিডনির প্রবলেম, অথবা আল্লাহ দিবেন। আল্লাহ ছাড়া বাকি যে 4টা কারণ, ওই 4টা কারণ যদি থাকে, আমাদের স্টেম সেল মেডিসিনটি ব্যবহার করার মাধ্যমে 100% বাচ্চা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে ট্রাই করছেন 16 বছর বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা হচ্ছে না। আমাদের মেডিসিনটি যখন 2 মাস কন্টিনিউ করেন, বাচ্চা গর্ভে আসছে, দুনিয়াতে আসছেন আলহামদুলিল্লাহ। আমাদের 14 গ্রামে মূলত এরকম একটি পেশেন্টকে আমরা মোটামুটি বাচ্চা দুনিয়াতে আসার জন্য আমাদের মেডিসিনটা খুব চমৎকার ভাবে কাজ করেছেন। পাশাপাশি স্ক্রিনে আপনারা দেখছেন ইতিমধ্যে একজন ম্যাডাম, যদিও আমি ওনার ছবিটাকে মূলত আমি অনলাইন থেকে কালেকশন করেছি, মূলত ঠিক ওনার কন্ডিশনটা এরকম ছিল, টিউমারের পজিশনটা ওনার ঠিক ডান পাশে কাজ পর্যন্ত ফুলে গিয়েছে টিউমারটা, ভালো হচ্ছে না, খুব মারাত্মক খারাপ কিছু হচ্ছে না। আমাদের হেলেনা বা মূলত আমাদের এখানে প্ল্যাটিনাম
প্যাকেজে মূলত বিজনেসটাকে স্টার্ট করেছেন আমাদের হেলানাপার মায়ের। আমাদের মেডিসিনটা তখন মাত্র 7 দিন ব্যবহার করেন, ওনার অনুভূতি হচ্ছে ওনার যে টিউমারের ফুলাটা ছিল কাঠ পর্যন্ত ওই ফুলাটা 90% করে দিয়েছেন। যিনি আজকেও আমাদের দুর্গত মেডিসিন নিয়েছেন 10,000 টাকা, উনি বলছেন যে এখন ওনার মায়ের এই ফুলাটা নাই, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছেন। ইতিমধ্যে মেডিসিনকে ব্যবহার করার মাধ্যমে এরকম অসংখ্য টেস্টিমনি আমরা পেতে সক্ষম হয়েছি মেডিসিনকে ব্যবহার করার মাধ্যমে, যাদের কিডনিতে প্রবলেম ছিল। সাভারের কামরুজ্জামান ভাই, যিনার কিডনির ক্রিটিনিন পয়েন্ট ছিল 17.9 এবং মাসে 12 বার ডায়ালিসিস করতেন। আমাদের মেডিসিনটা যখন 40 দিন ব্যবহার করেন ওনার ক্রিটিনিন পয়েন্টে চলে আসছে 6.3, যেখানে প্রতি মাসে 12 বার ডায়ালিসিস করতো, ওখানে ডায়ালিসিস করতে মাত্র মাসে একবার। কিন্তু অসংখ্য টেস্টিমনি ইতিমধ্যে মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি। 3 বার স্ট্রোক করেছেন, স্পষ্ট কথা বলতে পারছেন না। আমাদের মেডিসিনটা যখন মাত্র 7 দিন ব্যবহার করেন, তখন রমজান ছিল, ওই বয়োজ্যেষ্ঠ ভদ্রলোকরা আমরা দেখতে চাই ডক্টর মনির সহ ওই বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক বলতেন যে আলহামদুলিল্লাহ আমি এখন স্পষ্ট কথা বলতে পারি। আপনারা চাইলে ইউটিউব থেকে সরাসরি ওনার ভিডিওটা দেখতে পারবেন। কিন্তু আরেকটা পেশেন্টের কথা বলি, যে পেশেন্ট হচ্ছে আমাদের জুরাইনে ডক্টর মনিরকে মূলত চিকিৎসা দিয়েছেন, যিনার বয়স হচ্ছে 90 বছর বয়স। উনি স্ট্রোক করেছেন, প্রায় 9 মাস সেন্সলেস ছিলেন এবং 9 মাস সেন্সলেস থাকা ব্যক্তি 90 বছর বয়স, যদি আপনি 90,000 কোটি টাকা খরচ করেন এই পেশেন্টটাকে সুস্থ হবে? ইম্পসিবল, সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। চমৎকার বিষয় হচ্ছে আমাদের ডক্টর মনিরকে মূলত ওনাকে চিকিৎসা দিয়েছেন। আমাদের মেডিসিনটা যখন উনি ব্যবহার করেন কিছুদিন পরেই মূলত ওনার ওষুধ দোকানে এসে উনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ এখন আমি কথা বলতে পারছি, আমি এখন হাঁটতে পারছি, আমি এখন চলাফেরা করতে পারছি। দেখেন উনি বলছেন ওনার অনুভূতিতে, আমার ওয়াইফ বলছে আমি 9 মাস সেন্সলেস ছিলাম। তাহলে 9 মাস সেন্সলেস থাকা একটা ব্যক্তি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন একমাত্র আমাদের মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে। সম্মানিত সুধীবৃন্দ, এরকম অসংখ্য টেস্টিমনি ইতিমধ্যে এই মেডিসিনকে ব্যবহার করার মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি। যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম ছিল আমাদের মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে চমৎকার রেজাল্ট পেয়ে গিয়েছি। যাদের ফ্যাটি লিভারের প্রবলেম ছিল আমাদের মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে চমৎকার রেজাল্ট পেয়ে গিয়েছি। যাদের ডায়াবেটিসের প্রবলেম ছিল, গত 14 বছর ডায়াবেটিস 12 দেশে নামে না, মিস খালেদা আবা, যিনি একজন টিচার প্রফেসর, যিনার ইউরিক অ্যাসিডের প্রবলেম, ফ্যাটি লিভারের প্রবলেম, যিনি ইনসুলিন দিচ্ছেন 20 এবং 26 সকাল এবং রাত্রে। আমাদের মেডিসিনটা যখন ব্যবহার স্টার্ট করেন 14 দিনের মাথায় যখন ওরা ডায়াবেটিস থেকে আমরা টেস্ট করতে যাই তখন ওরা ডায়াবেটিসটা চলে আসছে 7 পয়েন্ট, যেখানে গত 14 বছর ডায়াবেটিস ইনসুলিন দেওয়ার পরও 12 নিচে নামে নাই। আমাদের মেডিসিনটা যখন ব্যবহার করেন ওনার ডায়াবেটিসটা চলে আসছে 7 পয়েন্টে। তিনি প্রতিনিয়ত আমাদের মেডিসিনটা ব্যবহার করছেন। আপনারা চাইলে ইউটিউব থেকে মূলত ওনার ডক্টরগুলোকে আপনারা শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ যিনি বলছেন 90% ভালো আছেন আমাদের মেডিসিনটা যখন 2 মাস ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য রেজাল্ট এই মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে আরেকটি চমৎকার টেস্টিমনি দিব। সেটা হচ্ছে আমাদের মূলত রেজা ভাই বলবেন, রেজাবে মূলত এটাকে আমাদের গ্রুপে শেয়ার করেছিলেন। পায়ে যখন এই ভদ্রলোকের প্রচন্ড রস ছিল এবং পচা দুর্গন্ধ ছিল, রাজশাহী মেডিকেল কলেজ থেকে তার পা কাটার জন্য ঢাকা বারেন হাসপাতালে পাঠিয়েছিল। তাকে জোর করে যখন আমাদের জিটক এবং ইনস্টিমসেল মেডিসিনটাকে ব্যবহার করা হয়, দিনের পাটাকে আর কাটতে হন নাই, অলরেডি দিনের 5টা পায়ের আঙ্গুল কেটে ফেলছেন। আমাদের স্টেম সেল মেডিসিনটা ব্যবহার করার পরে আর পাটাকে কাটতে হয় নাই। এরকম অসংখ্য রেজাল্ট ইতিমধ্যে এই মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি। আমাদের মেডিসিনটাকে মূলত যিনি ম্যানুফ্যাকচারিং করতেন ডক্টর ফ্রেড জুলি, সুইজারল্যান্ডের নেবেলবাই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে মূলত আমাদের এই প্রোডাক্টটিকে মূলত তৈরি করা হচ্ছে। আমাদের মেডিসিনটা ডায়াবেটিসের জন্য খুব ফ্যান্টাস্টিক কাজ করে, ক্যান্সার, স্ট্রোক, প্যারালাইসিস, প্রেসার, ব্রেন, কিডনি, ব্রেস্ট। উনি বলছেন সুস্থ অবস্থা আমরা যারা মেডিসিনটা 30,000 টাকা কনজিউম করবো মাত্র 6 বছর, 8 থেকে 10 বছর আপনার বডিতে গুরুতর কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমরা যারা অসুস্থ, আমরা 1 কোটি অথবা 10 কোটি টাকার ড্রাগ হলে সুস্থ হবো না। এই মেডিসিনটাকে যদি আমরা ব্যবহার করি 70 থেকে 1,40,000 টাকা, অবশ্যই আপনি সুস্থ হবেন। 8 থেকে 10 বছর আপনার বডিতে গুরুতর কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রমাণিত সুধীবৃন্দ, আমাদের মেডিসিনটা মিরাকেল এন্টি-এজিং
গিফট ফ্রম নেচার 100% আমাদের মেডিসিনটা কিন্তু ন্যাচারাল থেকে কালেকশন করা হয়েছে, যেখানে কোনো প্রিজারভেটিভ নেই, যেখানে কোনো ভেজাল নাই, 100% নিউ রিজার্ভ। তোমার শুধু বিন্দু আমাদের মেডিসিনটা ডায়াবেটিসের জন্য খুব চমৎকার কাজ করে, হার্ট ব্লকের জন্য খুব চমৎকার কাজ করে, টিউমার, নেত্র, সকল রোগ হচ্ছে মূলত কোর্স মারা যাওয়ার কারণে আমাদের এই মেডিসিনটা 100% সেই কোর্সটাকে যখন ডেভেলপমেন্ট করবে সকল রোগ ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের এই মিরেক্সের মেডিসিনটি ব্যবহার করার মাধ্যমে জোড়ার ক্ষেত্রে খুব চমৎকার রেজাল্ট পেয়েছি, যাদের ক্যালসিয়াম অভাবজনিত প্রবলেম, কিডনিতে প্রবলেম, লিভার জনিত প্রবলেম, মাথায় আঘাত পাওয়ার প্রবলেম, অন্ডকোষে প্রবলেম, হাউ টু ইউজ মেডিসিন, আমাদের মেডিসিনটি আমরা কিভাবে ব্যবহার করবো, সকালবেলা খালি পেটে জিহ্বার নিচে দিয়ে আপনি আমাদের মেডিসিনটাকে ব্যবহার করবেন। 5 মিনিট অথবা 10 মিনিট পরে গিয়ে কুসুম গরম পানি সেবন করবেন। তোমার দর্শক বিন্দু আমাদের দ্বিতীয় যে মেডিসিনটা, সেই মেডিসিনের নাম হচ্ছে প্রাইম ডিটক্স। তোমার এটাকে বলে থাকি আমি একটা জাদুর বাক্স। দেখেন আমরা প্রতিনিয়ত খাবার দাবার খাচ্ছি বেঁচে থাকার তাগিদে, ময়লা যায় না? অবশ্যই যাচ্ছে। শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ময়লা যায় না? অবশ্যই যাচ্ছে। প্রশ্ন হলো, যে পরিমাণে ময়লা ঢুকতেছে আপনার আমার বডিতে, ওই পরিমাণে ময়লা কি বের হয়? বের হচ্ছে না। ধরে নিলাম আল্লাহর কুদরতি ফল দিয়ে দেয় 99% ময়লা আপনার বডি থেকে বেরিয়ে গেল। জন্মের পর থেকে 1% করে যদি ময়লা জমতে থাকে, এই ময়লাটা জমতে 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 আপনার আমার বডিতে তৈরি করছে টক্সিন। আর এই টক্সিনটা মূলত কি কি ক্ষতি করছে? আপনার আমার ব্রেনটাকে ফক করে দিচ্ছে, ইরিটেবিলিটি প্রবলেম হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, মাস্টার প্রবলেম হচ্ছে, কনস্টিপেশন প্রবলেম হচ্ছে, ঘুমের প্রবলেম হচ্ছে, সাবরন ওয়েটটাকে মূলত ম্যানেজমেন্ট করতে পারতেছি না। তার অন্যতম কারণ হচ্ছে টক্সিন। দেখেন আমরা যে কোনো খাবার খাই, ওই খাবারটা সর্বপ্রথম যাচ্ছে আপনার আমার লিভার। ওই লিভারটা মূলত আপনার আমার খাবারটাকে ডাইজেস্ট করতে পারছে না। তখনই হচ্ছে আপনার আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রিক থেকে আলসারের প্রবলেম, আলসার থেকে ক্যান্সারের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, বাথরুমটা কষা হয়ে যায়, 2 দিনও বাথরুমটা হয় না, 3 দিনও বাথরুমটা হয় না, 4 দিনও বাথরুমটা হয় না, 7 দিনও বাথরুমটা হয় না। একটা পেশেন্ট পেয়েছি 21 দিনও বাথরুম হচ্ছে না, তার অন্যতম কারণ টক্সিন। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি কি চাইলে আপনার বডি থেকে সেই টক্সিনটাকে কি বের করতে পারছেন? সেই টক্সিনটাকে বের করতে পারছেন না। তোমার কিন্তু দ্বিতীয়ত আপনার আমার বডিতে আরেকটা জিনিস খুব মারাত্মকভাবে ক্ষতি করছে, সেটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। প্রতিনিয়ত আমরা যে খাবার দাবার খাচ্ছি, খাবার দাবার খেতে প্রচুর পরিমাণে তেল খাচ্ছি, ওই তেলটাও জমতে 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 আপনার আমার বডিতে তৈরি করছে কোলেস্টেরল। আজকে এই কোলেস্টেরল কিন্তু ফ্যাটি লিভার, আজকে কোলেস্টেরল কিন্তু আপনার আমার হার্টে ব্লক, আজকে কোলেস্টেরলটাই তো আপনার আমার হার্টে বাইপাস করতে হচ্ছে, আজকে কোলেস্টেরলের কারণেই তো আমরা স্ট্রোক করছি, প্যারালাইসিস হচ্ছি। তোমরা তো শুধু কিন্তু দুইটা জিনিস আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। নাম্বার 1 টক্সিন, নাম্বার 2 কোলেস্টেরল। আমাদের ডিটক্স মেডিসিনটা ব্যবহার করার মাধ্যমে 100% আপনার বডি থেকে টক্সিনটাকে বের করতে পারবেন, 100% আপনার বডি থেকে ব্যাড কোলেস্টেরলটাকে বের করতে পারবেন। টক্সিন ইফেক্ট ইন আওয়ার বডি, বিশেষ করে আমাদের মেটাবলিক ক্ষেত্রে কি পরিমাণ ক্ষতি করছে টক্সিন আমাদের বডিতে। টক্সিন ইফেক্ট ইন আওয়ার বডি, বিশেষ করে আমাদের তরুণদের ক্ষেত্রে। আপনার ইউজ লিভিং গ্লোবাল ডিটক্স আপনার স্কিনটাকে পরিষ্কার করে দিবে, লিভারটাকে পরিষ্কার করে দিবে, ইন্টেস্টাইনটাকে পরিষ্কার করে দিবে, কিডনিটাকে পরিষ্কার করে দিবে, লাংটাকে পরিষ্কার করে দিবে। ওই টোটাল বডিটা হবে আমাদের ডিটক্সটা ব্যবহার করার মাধ্যমে। সবার কাছে কিন্তু আমাদের তৃতীয় যে মেডিসিনটা, সেই মেডিসিনের নাম হচ্ছে লিভিং গ্লোবাল প্রাইম ফুল কফি। এটা হচ্ছে আমাদের তৃতীয় মেডিসিন। ভর্তি আছেন আমাদের প্রোগ্রামে? ভর্তি আছেন? গেলে আমাদের প্রোগ্রামে কি হোস্ট উপস্থিত আছেন? আমি বাইরে ধরাই দেন বলে মাইনুদ্দিন ভাই একটু রিমুভ করে আসবেন।
আমাদের ডাক্তার মনির স্যার আছেন, ডাক্তার মনির স্যার খাবারের মাউথপিস তো বন্ধ করেন। গোপাল স্যার একটু সবাইকে বলেন রিমুভ করতে। মাউথপিস বন্ধ রাখতে হবে, সব মাইকের উপর একটু ক্লিক করেন, মাইকটা বন্ধ থাকবে। যারা যারা আমাদের প্রোগ্রাম শুনছেন তারা দয়া করে মাইকটা বন্ধ রাখেন। স্যার কন্টিনিউ করেন, ম্যাডাম বলুন। স্যার কন্টিনিউ করেন। থ্যাংক ইউ সম্মানিত সুধীবৃন্দ। আমাদের তৃতীয় যে মেডিসিনটা, সেই মেডিসিনের নাম হচ্ছে লিভেন গ্লোবাল প্রাইম কিং কফি। এটা হচ্ছে মূলত আমাদের তৃতীয় মেডিসিন। এই কফিটা মূলত আমাদের যে কাজটা করবে, যাদের আমাদের টেস্টোস্টেরনের প্রবলেম আছে, আমাদের প্রত্যেকের পুরুষ এবং মহিলাদের দুইটা ভাইটাল হরমোন আছে। পুরুষদের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। একটা বয়স পর্যন্ত আমাদের হরমোনটা ডেভেলপমেন্ট থাকে। যখন আমাদের বয়স যখন 20 বছর থাকে, 17 বছর যখন 20 বছর থাকে, তখন আমাদের এই হরমোনটা ফুলফিল থাকে। যখন আমাদের বয়সটা কমতে থাকে তখন হরমোনটা কমতে থাকে। যখনই আমাদের হরমোনটা কমতে থাকে তখন ঘন ঘন মেজাজের পরিবর্তন হয়, খিটখিটে ভাব, বদ মেজাজ, খামখেয়ালিপনা, এই ধরনের আচরণের ক্ষেত্রে মূলত হরমোন অথবা পিএমএস প্রভাব দেয়। আমরা জানি আমাদের আচরণের উপরে হরমোনের প্রভাব রয়েছে। এই হরমোনের জন্যই আমরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ি। দেখেন আমাদের বয়সটা তখন একটা সময় 17 থেকে 20 বছর ছিল, কি পরিমাণে আবেগপ্রবণ ছিলাম, মানে যেদিকে তাকাইতাম পুরো এলাকাটা মনে হইতো আমার, এবং যাই কিছু দেখতাম তাই ভালো লাগতো। যখন আমাদের একটা বয়স ছিল, যখন একটু চিন্তা করে দেখেন সম্মানিত সুধীবৃন্দ, তখন আমাদের বয়সটা ছিল খুব আবেগের। যখন আমরা কলেজে যাইতাম, সে মানুষটা কখন আসবে, সে যে কালার পছন্দ করে, সে যে হেয়ার স্টাইল পছন্দ করে, সেই কালচার গুলো মূলত আমরা অ্যাক্টিভিটিস গুলো মূলত করতাম। তার অন্যতম কারণ যখন আমাদের বডিতে হরমোনটা ফুলফিল ছিল। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের হরমোনটা যখন আমাদের কমে যাচ্ছে, তখনই আমাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা কমে যাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে 90% সংসার ভেঙে যাচ্ছে, তার অন্যতম কারণ আমাদের ইম্পর্টেন্সি প্রবলেম হওয়ার কারণে। আমাদের লিভিং গ্লোবালে প্রাইম কিং কফি সেই ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। যাদের আমাদের ইম্পর্টেন্সি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি এভাবে করি কফি রেজাল্টটা বলে থাকি। ধরুন আপনি বিবাহ করেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, আমাদের লিভিং গ্লোবালের প্রাইম কিং কফিটা যদি আপনি 5 থেকে 7 দিন অথবা 10 দিন কন্টিনিউ করেন, বাসর রাত অনুভূতি পাবেন আমাদের এই কফিটা ব্যবহার করার মাধ্যমে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের যাদের ইম্পর্টেন্সি প্রবলেম আছে, আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিব এই কফিটাকে খাওয়ার জন্য। আফটার ইউজ প্রাইম কিং কফি আমাদের সংসারে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আমাদের কফিটা ব্যবহার করার মাধ্যমে আমাদের সংসারে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাবে এই কফিটা ব্যবহার করার মাধ্যমে।